হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই নতুন ভিডিওতে। এই হলো আমার মায়ের সিংহাসন। এখন ঘড়িতে বাজে ওই 9টার মতন, আর আমি এখন বাড়িতে গোপালকে সেবা দিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে এখন কিছু কথা বলে নিই। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো জন্মাষ্টমীর পরের দিন, মানে আজকে হলো মঙ্গলবার, আর আমি এখন রয়েছি আমাদের বাড়ির ছাদে। যেমনটা তোমরা কালকের ভিডিওতে দেখেছিলে যে আমি জন্মাষ্টমীর পরে খাওয়া দাওয়া করে রাতে বাড়ি ফিরে গেছিলাম। আর যেহেতু আজকে পরের দিন, মানে আজকে হলো নন্দ উৎসব, তাই মা আজকে ঠাকুরের জন্য কিছু ভোগের আয়োজন করেছিল। তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আবার চলে এসেছি। তো এখন চলো নিচে যাওয়া যাক আর গিয়ে দেখা যাক মা কি আয়োজন করেছে। গল্প করতে ছাদে এসেছি যখন, তখন ভাবলাম যে তোমাদের সাথে না হয় একটু আমার বাড়ির ছাদটাও শেয়ার করি। আমাদের বাড়ির ছাদে দাঁড়ালে ছাদ থেকে সোজা গঙ্গা দেখা যায়, আর বিকেলবেলা করে ছাদে উঠলে গঙ্গার হাওয়াটা বেশ সুন্দর পাওয়া যায়। সামনেই রয়েছে একটা পুকুর, পুকুরের পরে রয়েছে একটা মাঠ, আর মাঠের পরেই রয়েছে গঙ্গা। আর এইদিকে আমার মা ছাদের পুরো কিনার জুড়ে কত রকমের ফুল গাছ লাগিয়েছে। আসলে এখন সেরকম কিছুই ফুল গাছ নেই, তবে আমার বিয়ের আগে অনেক রকমের ফুল গাছই আমি আর আমার মা দুজন মিলে যত্ন করতাম। কিন্তু বিয়ের পর মা যেহেতু একা হয়ে গেছে, তাই মা আর একার পক্ষে এত গাছ সামলে উঠতে পারে না। তাই বলতে গেলে এখন অনেক কমই ফুল গাছ আছে। ঠাকুরকে দেওয়ার জন্য প্রত্যেক দিনের ব্যবহারের কিছু ছোট ছোট ফুল গাছই এখন শুধু আছে। চলো তাহলে এবার নিচে গিয়ে দেখা যাক যে মায়ের রান্না কত দূরে গেল। মোটামুটি সবকিছু জোগাড় করে নিয়ে মা এখন রান্নায় বসে পড়েছে, বাকিগুলো রান্না করতে করতে জোগাড় করে নেবে। কি কি হবে মা আজকে? বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, কাশ্মীরি আলুর দম, আর হয়েছে চাটনি, পায়েস। যেহেতু আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো খুব ঘরোয়াভাবেই করা হয়ে থাকে, তাই আজকের দিনের জন্য বিশেষ কিছু নিয়ম মেনে পুজো করা হয় না। কাল মানে জন্মাষ্টমীর দিন যেহেতু গোপালের জন্য কোনো অন্নভোগ দেওয়া হয়নি, তাই প্রতি বছর আজকের দিনে মানে এই নন্দ উৎসবের দিন মা গোপালের জন্য এই অন্নভোগের আয়োজন করে থাকে। এদিকে মায়ের রান্নাও শেষ হয়ে গেছে, আর এখন ঠাকুরের জন্য ভোগ নিবেদন করা হবে। আজকে ঠাকুরকে যে সমস্ত ভোগ নিবেদন করা হয়েছে সেগুলো এদিকে আর একটা পাত্রে তুলে নেওয়া হয়েছে। আগের দিনের মতন আজকেও এই ভোগের থালাটা সাজিয়ে নেওয়া হয়েছে আমাদের বাড়ির পাশের মনসা মন্দিরের মনসা মায়ের জন্য। তবে আগে যার জন্য আয়োজন, মানে আমাদের বাড়ির গোপালের জন্য, তাকে আগে দিয়ে নিই, তারপর আমরা যাব মনসা মন্দিরে। গোপালকে ভোগ নিবেদন করে এখন আমরা যাচ্ছি মনসা মন্দিরে মায়ের জন্য ভোগ দিয়ে আসতে। যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা বলি। প্রত্যেক বছর ভাদ্রে সংক্রান্তির দিনকে এই মন্দিরের বার্ষিক পূজা উদযাপন করা হয়। এই মন্দিরের পুজোটি আমাদের পাড়ার মধ্যে হলেও আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির পুজোর মতনই আনন্দ করে থাকি। সকাল থেকেই নানা রকম পুজো পর্ব, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কাটে আমাদের সেই দিনটা। এই মন্দিরটা হলো এই জেঠিমাদের, আর জেঠিমা জেঠুও কিন্তু খুব ভালো মানুষ। সামনেই আসছে ভাদ্রের সংক্রান্তি, মানে এই মন্দিরের বার্ষিক পুজোর দিন। তোমাদের সাথে এই মন্দিরের পুজোর একটা ব্লগ শেয়ার করব। মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি, আর আজকে ভোগের প্রসাদ দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারছি। তো চলো আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাইকে টাটা।